ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। আমার আম্মা জানরে ম্যানেজ করার লাগা আজমল চাচা জহির নামের এক লোকরে ঠিক করছে। আর এই কথাটাই কিন্তু প্রমাণ করে আমরা যেটা গেস করেছি ওটাই হয়েছে। আমার কথা হইলো আজমল আঙ্কেল জানলো কেমতে যে জহির আম্মা জানের আগে থেকে পরিচিত ছিল? ওনার আসল নাম জহির। বরিশালেরা আতরজানে আর বিরুদ্ধে উস্কাই দিছে, বুঝছেন? আইস আমার কুদুরে টেয়া দিছি আতরজানে ম্যানেজ করে নিয়ে, কিন্তু আতরজান ম্যানেজ করে না। আপনি মহল্লায় আসা তোমার কথা জিগাইল, আমি কইলাম ও আমি চিনি, চলো আমার লগে এর লেগে লই আইতাম। এভাবে আনন্দ কারোর সাথে আসাটা আপনার একদমই নেই। আরে আঙ্কেল তো আমি চিনি। বলেন কি? ওই যে কি ওই যে নবাগর ভাইল লগে আমার রিমি বিয়ের কথাবার্তা চলতেছে, আল্লাহ চাইতো সব ঠিকঠাক হয়ে যাব। নবাব কি করছিল জানো? নবাব আমার চিপায় ফেলাবার চাইছিল, এই মাইয়া এই কাঞ্চা আমার বাঁচাইছে। ও কিন্তু তোমার খুব ভক্ত। উনি বেশি কইতাছেন, আঙ্কেলের কথা এতটা বিশ্বাস করেন না। আচ্ছা চাচা, ওই যে আজমল আঙ্কেল উনি কি পুরান ঢাকা থেকে নিজের বাড়িতে উঠছেন? এইটা তো করে পারবো না। করে পারব না বললে তো হবে না, খোঁজ লাগা, খোঁজ পেলে রিমিয়ার আমাকে জানান। আচ্ছা ঠিক আছে মা কাঞ্চা, আমি যাই তাহলে। আচ্ছা আঙ্কেল, আসি। থ্যাংক ইউ। বসুন না। আপনি না কইছিলেন আমার তুমি করে কইবেন? বলেছি, কিন্তু এত দ্রুত ঘনিষ্ঠ হওয়া ঠিক না, পরে অনিষ্ট হয়। কেলা এই কথা কইতেছেন কেলা? বাইরে থেকে আপনি একা থাকেন আর কেউ নাই কা? থাকবে না কেন, আমার আব্বু আছেন। তাহলে আবার এই কথা কইতেছেন কেলা? বলছি এই কারণে ভক্ত হওয়া ভালো, তবে উন্মাদ ভক্ত হওয়া কিন্তু ভালো না। আর দেখেন তার উপরে এসেছেন একা একা, সঙ্গে কাউকে নিয়ে আসেন না। আমারও আহনের ইচ্ছা ছিল না, জামাই লোক ঝগড়া করছি, মন মেজাজ খারাপ। ভাবলাম মনটা ভালো করার একটাই উপায় আছে, যদি আপনার লগে কথা কই তাহলে হয়তো মনটা একটু ভালো হইবার পারে, তাই আপনারা কল দিচ্ছিলাম। আচ্ছা, তো আমি বুঝি মন ভালো হওয়ার ওষুধ? জানি না, আমার মনে হচ্ছে আপনার কাছে আইলে মনটা ভালো হয়ে যাইব গা, এই লেগে আপনার কাছে আইছি। আপনি বিরক্ত হলে কয়া দেন, আমি যাইতেছি গা। বিরক্ত যদি হতাম তাহলে তো আপনাকে আসতে বলতাম। অনেক শুনি। কি হইতাছে? সত্যি বলছি, রিয়েলি। এই আমি কিন্তু মানে অসুন্দর মানুষকে কখনো জোর করে সুন্দর বলি না। আপনি সত্যি সত্যি সুন্দর। আপনাকে দেখে কেন যেন মনে হয়েছে আপনার সঙ্গে কিছু সময় একসাথে কাটালে সময়টা খারাপ যাবে না, তাই ফোন করে আসতে বলেছি। থ্যাংক ইউ। সত্যি কথা কইতে আপনি যে আমার এতটা গুরুত্ব দিবেন আমি চিন্তা করি নি। ওকে, আমি আমার ভক্তদের সবসময় গুরুত্ব দেই, ওদের সময় দেই। ভক্তরা আছে বলেই তো আমি আছি। আপনি অনেক সুন্দর করে কথা কন। তাই? হ্যাঁ। বসেন, চা নিয়ে আসি। না, চা খামু না, চলেন
আপনার হলে বাইরে ঘুরবো, তারপরে কিছু খামো। আমাকে নিয়ে বের হলে তো সামলাতে পারবেন না, স্ক্যান্ডাল হয়ে যাবে, মানুষ ছবি তুলে ভাইরাল করে দিবে, তখন দেখা যাবে আপনার এই সাধের সংসারটা টিকাতে পারছেন না। সংসার না টেকলে আপনার ঘরে চেপা বমু। তাই চলেন তো, যা হওয়ার হইব। সত্যি বলছেন তো? হ্যাঁ, হাচ্চা কইতাছি। কনফার্ম? কনফার্ম। তাহলে 30 সেকেন্ডস যাবো, রেডি হয়ে আসবো, ওয়েট করেন। আচ্ছা। বাবা আয় আমার কাছে মিশা এত করে এটি আগুন লইলাম। আর কি কইবা, কাঞ্চল লগে থাকবার পারবা না। সি 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 আব্বা কি হইতে লাগে দে আর নিশ্চয় বন্ধ আর পর্যন্ত একবার বন্ধ আর পর্যন্ত আয় কাঞ্চল কোনদিন নসে চুপ কিনলে কাঞ্চল দে আর স্ত্রী কাঞ্চল দে আর স্ত্রী টাকাগুলো রেখে দাও, আমি যা দেই তা কখনো ফেরত লই না। এই টিয়াগুন রাইলে তো আমি শান্তি নাই ফেলতে আব্বা। শান্তি না পাইলে কাঞ্চলে দিয়ে দিও, আমি ওই টাকা ফেরত লবো না। ঠিক আছে আমি টিয়াগুন তাহলে কাঞ্চল রাত দিয়ে ফেলাই কেন? তুমি কি করবার চাও আমার খোলাসা করে কও তো। ব্যবসা আমি করবার চাইলে সেই ব্যবস্থা আমি করে যাব, আর যদি চাকরি করবার চাও করবা পারো। তাই আমার মনে হয় চাকরি তুমি করবা পারবা না, ইচ্ছাও বোধ হয় নাইকা। তুমি যেটা চাও আমি সেই ব্যবস্থায় করে যাব। তারপরও কিছু একটা করো, পুরুষ মানুষ শুয়ে বসে থাকলে ভালো দেখায় না। কাঞ্চর দুঃখ একটাই, তুমি কিছু করো না। তোমার এলে খুব চিন্তা করে ও, কিছু করলে দেখবা কাঞ্চারও ভালো লাগবো, তোমার বাপ মা তোমাকে মাইনা লইব। তারপরও কইতাছি আব্বা অনে আরে দুকা দিন সময় দেন আয়করা চিন্তা করে চাই। 2 দিন না, আমি তোমার 7 দিন সময় দিতেছি। তুমি যদি ব্যস্ত করার চাও করো পারো, তয় যেই ব্যবসা তুমি বুঝো সেই ব্যবসা করবা। যেই ব্যবসা তুমি বুঝো না সেই ব্যবসা তুমি করবার যাও না, তাহলে লস খাইবা। যে কিছু করিবার আগে অনেরও ফুসাল লই করছুম, আয় হেলা কিছু ন করছুম তো আব্বা। ঠিক আছে, টাকাগুলি তোমার কাছে রাখো, ওই কাঞ্চারে জানানোর দরকার নাইকা, তোমার ইচ্ছা মতো খরচ করো। মনে করো ঈদের সালামি পাইছো। আচ্ছা ঠিক আছে। আর কাঞ্চারে যদি কিছু কিনে দিবার চাও দিবার পারো। ঠিক আছে অন যাও, টাকাগুলি ঘরে রাখা হো, তারপরে এক লগে দুজনে বইয়ে চা খাই। মামা তোমরা নোয়াখালীরা একটা পিস মানে হইতেছে এক একটা জিনিস জানো। ওই জালাল মিয়ার লগে আমার এতদিন সাথী হয়েছে। হ্যাঁ, কয় টাকা দেন মনে ছিল? কদিন 301 টাকা। আরে কি যে কও না, 5,01,000 টাকা আজ পর্যন্ত একটা কানা করিয়ে দিবার পারে নাই। আমি জানি তো আমি যদি কোনোদিন জালাল মিয়ারে ছাইরা দেই আমার ওরে মাফ করে দেওয়া লাগবো, একটা পয়সা তো দিবার পারবো না। আর তোমরা আছো শশীর দেন মোহরের টাকা লইবা, শশীরে ক মাফ কইরা দিতে, মাফ কইরা যাতে চইলা আহে। আমার কথাটা মন দিয়ে হলো, ও শশীরে একটা পুরান ঢাকার পোলা দেখা বিয়া দিয়া দাও। ভালো পোলা পাওয়া যায় পুরান ঢাকায়, দিয়া দাও বিয়া। ওরে বাবুরে, আর দুলা ভাই পুরান ঢাকার পোলা একসাথে পছন্দই করে। কি কইলা? আমাকে পুরান ঢাকার পোলা খারাপ নেই। শোনো, আমাকে পুরান ঢাকার পোলা গো এই দিলের দুয়ারটা খোলা। শোনো, আমরা পুরান ঢাকার লোকজন যে খানা খাই, হ্যাঁ তোমরা এই নোয়া খাইলে তো ওই খাওয়ান চোখে দেও নাই কা। এমনি সময়কার খাওয়ানোর কথা বাদ দিলাম, রমজান মাসে যেই খাওয়ান খাই ওই বড় বাপের পোলারা যে ধরনের ইফতার করে তার কি কমু তঙ্গ। ও ওই মালের কথা আর কইও না তো। পত্রিকা একবার পড়ি কিনবার লাগিয়েছিলাম, কিনে আনছি, এক সার কেউ খাইতাম হারানো, মুখে দিতাম হারানো।
কেমতে খাইবা? হ্যাঁ, খাউন জানো নি? শোনো, পুরান ঢাকার বিখ্যাত পোলা পাইনরা এই খাওন খায়, বড় বাপের পোলারা খায়, বুঝছো? বাবু রে বাবু, আমরা না আসল ঘটনা থুই, আসল আলোচনা থুই। এই যে বড় বাপের পোলা খায় না, ছোট বাপের মাইয়া খায়, এগুলো ভারী করে দিচ্ছে। আচ্ছা শোনো, তুই আর ভাগ্নির বিয়াল ওই মাথা কামাই, হেতির মাথার মধ্যে যতদিন ওই মাসুম আটকে রয়েছে, হেতি আর বিয়ার কথা একসার বলল না। আলহামদুলিল্লাহ, বিয়ার কথা না বললে বাইচা যায়। হ্যাঁ, বাগারে একটা কথা মাম্মা মনে রাখো, তোমার ভাগ্নি যেন নবাবের দিকে নজর না দেয়। একসার দিত না, আমি তো বারবার বলতেছি। আমার ভাগ্নি ওই যে আমরা কেউ এই যে ঢাকাইয়া পোলা একসার পছন্দ করি না, মাইয়া কথা না। হাজদামি করো না, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। হ্যাঁ, নবাবের দিকে যেন নজর না দেয়। তোমার ভাগ্নি 2 দিন পর পর নবাবের বাড়িতে ডাকে, কুটুর কুটুর করে কথা কয়। হ্যাঁ, কি মনে করছো খবর পাই না? শোনো, তোমার বোন আর ওই দুলাভাই যদি অ্যালাউ না করতো তাহলে কিন্তু নবাব ওই বাড়িতে ঢুকতে পারে না। আচ্ছা শোনো, আমি কেমন ডেইলি একবার করি তুমি বাসায় আমো। ঠিক আছে, আইও, কিন্তু আউনের আগে কিন্তু আমার একবার ফোন দিবা, বুঝছো? ওই জালাল একটু ইজি করার দরকার না। আমি তখন তোমার লগে যে কথা কই ফোনে, জালালের সামনেই কই, যাতে জালাল বুঝুক যে তোমার লগে আমার কিছু নাই, একটা সহজ সাধারণ সম্পর্ক, এই আর কি। আমি এত চেষ্টা করতেছি জালালরে বুঝাইবার, কিন্তু কোনোভাবেই না জালাল বিশ্বাস করতেছে না। তোমার সামনে কিছু কয় না, কিন্তু আমারে কিন্তু একলা পাইলেই কয়। সেতে না, মানে একটু অভিমান করে, বুঝছো মামা? তার মানে দুর্বল দুর্বল মানুষ সবসময় অভিমান করে, আর যারা সবল এদেরা সেতি উঠে। দুর্বল তো অবশ্যই, শ্বশুরের বাড়িতে থাকে, কাম কাজ কিছু করে না, খায় দায় ঘুমায়, তার তো আত্মসম্মানে লাগে। মায় অবশ্যই এতেই খুশি, কিন্তু আমি বুঝতে পারি সে ভালো নাই, শুধু আমার মুখের দিকে চাই আর কিছু কইবার পারে না। কিলে তুই কি জামাইয়ের কথা ভাবো না? এই যে এত সুন্দর করে এতগুলো কথা কইলাম, এর মধ্যে কিন্তু নিখাদ একটা ভালোবাসা আছে। হয়েছে হয়েছে, যাও, তোমার আবার জ্বলবো। চলতো না, এই বদি আর আগের বদি নাই। ওই বদি এখনকার বদি নাই মানে? ঘটনা কি মাম্মা? হ্যাঁ, এই বদি কোন বদি? আসবো? বলেন, যা বলবেন তাড়াতাড়ি বলেন। আমনে মুখে আবার আপনি করে বলতে আছেন? এখন তো আপনি অফিসে আছেন, তাই। তাতে কি দুলাভাই, মুই তো আপনার থেকে বয়স অনেক ছোট, আর তাছাড়া আপনি তো মোর ইষ্টাপও না। আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার পুরান ঢাকায় যেতে হবে, এই কারণেই এখন এলাম, না হলে তো বিকালে আসতাম। আপনি কি জানেন আজমল চাচা আপনার শাশুড়ি ধরার লেগে ওই জামাল কদরে লেলাই দিছে? কি বলো এই সময়? হয়, আপনি তো মুখে শত্রুই মনে করেন। আরে বাবা, তোমাকে যদি আমি শত্রুই মনে করি তাহলে তোমার চাচা সম্পর্কে কি আমি তোমাকে সতর্ক করি? ও আচ্ছা, আপনি কি সত্যিই মনে করেন যে মোর চাচা খারাপ? আসলে উনি যদি তোমার আপন চাচা হতেন তাহলে আমি বলতাম না, উনি তো তোমার সৎ চাচা। তুমি একটা জিনিস ক্যালকুলেশন করলেই বুঝে যেতে পারবে, সেটা হচ্ছে ধরো তোমাদের বাড়িতে যখন মুঘলে আজম ভাড়ার জন্য এলো, তখন কিন্তু তোমরা তাকে চিনতেই না। এর কারণ তো মোর ড্যাডি বিয়ের আগেই বরিশাল ছাড়ছে, সব জমি জমা বেচা ঢাকায় ব্যবসা শুরু করছে, আর ব্যবসা একটু দাঁড়ানোর পরে এই বিয়ে শাদী কেটে ফেলেছে। এর বাদে মোর দাদিরেও ঢাকায় নিয়ে আসছে, আর মোরা 3 ভাই বোন ঢাকায় জন্মাইছি, কখনো বরিশালে যাই নাই, ঢাকার বাইরেই যাই নাই আর কি। ওই যে যখন নোয়াখালীরা আমাকে উপরে কেস দিলে, তখন বললাম দাদিও বলছিল ছোট বড়কে তোমরা ঢাকা থেকে বিদায় হোক, ছোট বড় বললাম তারপরেও বরিশালে যাই না, ঢাকা থেকে বাইরে যাই নাই। বুঝতে পেরেছি যে বরিশালের সাথে তোমাদের তেমন কোনো সম্পর্কই নেই, কিন্তু তুমি বরিশালের ভাষা শিখলে কোত্থেকে? রক্তে আছে দুলাভাই, মামি ড্যাডির কাছ থেকে বরিশালের ভাষাটা শিখে ফেলাইছি। বুঝতে পেরেছি। আচ্ছা একটা জিনিস তুমি ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে, মুঘলে আজম যখন তোমাদের বাড়িতে ঢুকলো তখন কিন্তু সে একা ঢুকলো না, সাথে করে রিয়াকে নিয়ে এলো, আর রিয়া ঢুকেই তোমাদের বাড়ি, অথচ
তোমার সাথেই সে ষড়যন্ত্র শুরু করলো। সে তোমাকে মামলার ভয় দেখিয়ে তোমাকেই বাড়ি থেকে বাইর করে দিল, মনে আছে তোমার? হয় হয়, মনে থাকবে না কা? সব কিন্তু প্ল্যান ওয়াইজ হয়েছে। ওই মুঘল আজমের টার্গেট তার বাবাকে নিয়ে আসা, তার বাবাকে নিয়ে আসার আগেই তোমার বাবাকে এ বাড়ি থেকে সরিয়েছে। কি বলতেছ? হ্যাঁ, বললাম না, পুরোটাই একটা প্ল্যান। মানে মুঘল আজম তার বাবাকে আনার জন্য তোমার বাবাকে সরানোর যে প্ল্যান করলো, মানে যখন সে শুনতে পারলো যে আমার শ্বশুর আমার শাশুড়িকে আবার বিয়ে করতে চাচ্ছে, তখন সে আজমল চাচার সাথে যোগাযোগ করে বলে যে তোমার আব্বাকে আমার শাশুড়িকে দিয়ে বিয়ে দেওয়ার জন্য, হিল্লে বিয়ে। কি বলতে আছেন আপনি? হ্যাঁ, যাতে তোমার আব্বাকে সরানো যায়, এবং তাতে কিন্তু ওরা সাকসেস হয়েছে। তোমার বাবা ওদের পাতা ফাঁদে পা দিয়েছে। এখন তোমার বাবার আজমির যাওয়াটা কিন্তু আমার সন্দেহ হয়। তিনি কি আদৌ আজমিরে গিয়েছেন নাকি অন্য কোথাও, নাকি? দুলাভাই, এইসব কথা মুখে আর বললেন না। আপনি যা যা বলছেন ওই এই যে মাথা নেতে আসি। আর এরপরও যদি আপনি আরও কিছু জানতে পারেন, মুখে প্লিজ এসব জানায় একটু হেল্প করবেন। আমি আপনার কাছে হেল্পটা চাই। শোনো, এক সময় আমি শার্লক হোমস পড়তাম, এই কারণেই তো আমি এই রহস্য বের করতে পেরেছি। আচ্ছা যাই, আর কোনো খবর পেলে তোমাকে জানাবো, কিন্তু তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মুঘলে আজম আর ওর বাবাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। শোনো ছবি, এরা থাকলে কিন্তু তুমি নিঃস্ব হয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। আসি। শুনলি কি তাই? তাইলে তোমার আরো বেশি সাবধান থাকা লাগবে। আঙ্কেল, আপনি পুরান ঢাকায় আছেন, ওটা আমার বলবেন না। আপনি আর আমি তো শত্রু না। তবে হ্যাঁ, আপনার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি বরিশাল, এটা সত্যি। কিন্তু এটাও তো সত্যি আপনি নোয়াখালী থাকেন না, আমি বরিশাল থাকি না, আমরা ভিন্ন একটা শহরে থাকি। তো আপনি আমার সাথে তো শেয়ার করতে পারতেন নাকি? আর আরেকটা কথা যেটা বলতে যাচ্ছিলাম, যে আতজান আন্টি, ওনার ব্যাপারে তো আমার চাচার আসলে একটা সফট কর্নার সবসময় কাজ করে। ওই জন্যই হিল্লার বিয়ের ব্যাপারে আমি ওনার কথাটা বলছিলাম আর কি, আর অন্য কিছু না। হিল্লা বিয়ে দিলে হাতে তো আর আতরজানরে ছাড়তো না। তখন মাঝখান দিয়ে ওই জব্বরালের মাথার বাড়ি ফিরবো। তাহলে এই সব কিছু জেনে শুনে আপনি কেন চাচার জন্যই কথাটা বললেন? আরে যাতে জব্বরালের মাথার বাড়ি ফরে, হাতে বাড়ি ব্যবসাদের কথা বলি, আর কাস্তম টেহা লই, সেই টেহা মারি আমাদের ফন্দি করছিল। আর এই কারণে আপনি সেই প্রতিশোধটা নিতে যাচ্ছিলেন, তাই না? রাইট। আলটিমেটলি আপনি চাচার পক্ষে কাজ করেছেন। হ্যাঁ, ব্যাপারটা বিস্ময়ের। আপনি যাকে চিরশত্রু মনে করেন, আজকে তার সঙ্গে। আরে বৃহত্তর স্বার্থে কখনো কখনো শত্রুর লোকে হাত মিলান লাগে। তো বৃহত্তর স্বার্থটা কোনটা? জব্বারকে ধোকা দেয়া? খালি ধোকা দেওয়া না, এটারে বলে সমুচিত জবাব। আচ্ছা, তুমি আতরজান বা তার কোনো মাইয়ার লোকের কথা বলছো? আঙ্কেল, আমার কেন কথা বলতে হবে? আপনার কাছে তো আরো সহজ বই আছে, ওই যে জামাল কুদু, ওরে টাকা পয়সা। এর কথা বলিও না, এ টাকা লই কোনো কাজই করে না, এটা বাটপার। হ্যাঁ, উল্টা আরে মিশা কথা বলছে আতরজান নাকি সে ম্যানেজ করছে। মানুষ হোকে তারপর শিখে, আর আপনারা নোয়াখালীরা শিখে তারপর ঠকেন। আচ্ছা, একটা মানুষ আপনার সঙ্গে প্রতারণা করেছে, তারপরও ওই একই মানুষটাকে আপনি কি করে বিশ্বাস করলেন? শুনো মোগল, ডুবন্ত মানুষ ওই খড়কুটো পাইলেও সেই খড়কুটো দড়ি বাসনের চেষ্টা করে, আর অবস্থা হয়েছে সেই রকম। দিনের পর দিন আয় ঘরের বাইরে ঘাতক সহ্য হয়, তাও আবার একটা মহিলার ভয়ে।
আই আর ওয়াইফ রে আই কিছুতেই বুঝাইতে পারতেছি না যে জামানত আলীরে জাগা আর ওয়াইফ মনে করতেছে আদরজানের লগে আই এমন কিছু করছি যে আল্লাহ আদরজান আর উপরে খেপে গেছে। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে মোর ভাইদান আমার আব্বার সমস্ত সম্পত্তি লইয়ে এনে চলেছে, এমনি এমনি সাইডা দিমু কোনোদিনও না। আপনারা যদি সবাই মিলা ছবি আপারে এই বাড়ির থেকে বাইর করে এই বাড়ির দখল নিতে পারেন তাহলে খুব ভালো হইব। তুমি আইবা কবে? এদিকে তো মুখে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কি বলছো? মুখে বাড়ি গনে বাইর হইরা সবকিছু দখল হবে, বাপ আর ছেলে।